হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন বাজে সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল সকাল চলে এসেছি কলপাড়েতে কতগুলি বাসনপত্র নিয়ে। তো ওই দুধের কড়াইটি ছিল, আর সোনামাকে খাইয়েছিলাম ওই কটি। আর সোনামায়ের জলটি এখন ফুটিয়ে গরম করছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ওই ফোটানোটা না অনেকক্ষণ বেশি মাজতে লাগছে, কারণ ফুটে ফুটে না বাটিটি বেশ সাদা রকম হয়ে যায় ধারগুলি। তো সেই কারণেই ওইটা ধুতে একটু দেরি হচ্ছে। আর সকালে কটি কফিজিও করেছিলাম। আজ তো শনিবার, পেঁয়াজি করলে তো সোনামায়ের পাপা খাবে না। তো সেই কারণে ভাবলাম একেবারেই করে নিই। পেঁয়াজি করলে ও খাবে না, আর কফিজি করলে তো সবাই খাবে। সেই কারণে ভাবলাম যে কফিজি করে দিই, তাহলে সবাইকারই খাওয়া হয়ে যাবে। আর এগুলি আগে ধুয়ে রেখে দিয়ে আসবো। তারপর ওই যে সোনামায়ের জিনিসগুলি, আমারগুলি, সবাইকারগুলি রয়েছে, ওগুলি ধুয়ে নেবো। তো ভাবলাম যে ভিজিয়ে দিয়ে চলে যাই, তারপর না হয় ওগুলি রেখে দিয়ে আসবো, এসে পরে ধুয়ে নেবো। ভিজিয়ে দিয়ে রাখলে একটু তো টাইমটা ভিজবে। আর যে পরে দেখবো সোনামা ঘুমাচ্ছিল, যে ও যদি উঠে গেছে তাহলে ওকে একবার ব্রেস্ট মিল্ক করিয়ে পরে তারপর আমি আবার কাচতে আসবো। সেই কারণে আগে ভিজিয়ে দিয়ে চলে যাব, তারপর এসে পরে কাচবো। আর কাল বেড কাভারটাতে সোনামা হিসু করে ফেলেছিল, তো সেই কারণে ভাবলাম একটু ধুয়ে দিই। অনেক দিন ধোয়াও হয়নি, অনেক দিন বলতে সেই দাদুর বাসি চাদর পরের দিনে মিলেছিলাম বেড কাভারটি। তো সেই কারণেই ভাবলাম যে আজ না হয় ধুয়েই ফেলি, সেই যখন হিসু করে ফেলেছে। আর কাঁথাটাও রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁথাটাও অল্প ভিজে গিয়ে গেছিলো। তো কী আর করবো, বাচ্চা ছেলে থাকলে তো এরকম হবেই। তো ওর না শোয়াটা এখন খারাপ হয়ে গেছে। ও নিজের যেখানে বিছানো করবো সেখানে একটুকুনো থাকবে না। মাঝরাতে দেখবো ও ঠিক সে আমার দিকে চলে এসেছে। তো এখন তো ওকে ধার দিকে শোয়াই, যেহেতু প্যাম্পাস পরে থাকে। না হলে আগে মাঝেই শোয়াতাম, মাঝে শোয়ালে তো হয় আমার দিকে, না হলে ওর পাপার দিকে, যে কোনো কারোর দিকে চলে যেত। তো এখন আমার দিকেই আসে বেশি পরিমাণে। তো যাই হোক, ওগুলি সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে মিনিমাম ওই 11টা মতো। তো আমার স্নান হয়ে গেছে, অনেকটাই টাইম পার করে ফেলেছি, আর কোনো ব্লগ ভিডিও করতে পারিনি। আর দেখুন ছোটো কাকুমনিদের গাছে কতগুলো পরিমাণে পেঁপে ধরেছে। তো পেঁপে খেতে তো আমার বেশ ভালোই লাগে। আর আজ না আপনাদের সাথে একটা পেঁপের রেসিপিও শেয়ার করব। রেসিপিটা আগে শেয়ার করব না, জাস্ট দেখাবো। তো রেসিপিটা না হয় কোনো মিনি ব্লগে দেখাবো। আর ওই যে ফুলগুলো ফুটেছিল দেখলেন, ওই যে একটু একটু করে ফুটছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না? আর এইটিকে কি বলে জানি না, আমাদের এখানে মোরগ ঝুঁটি ফুল বলে। আপনাদের ওইখানে কি ফুল বলে থাকে আশা করি কমেন্ট করে জানাবেন। আর এই ফুলগুলি নামও আমি জানি না। তো ছোটো কাকিমণিকে শুধোতে হবে, কারণ ছোটো কাকিমণি লাগিয়েছে। সবাইকার বাড়িতেই এখন এগলি হয়ে গেছে। আর এই যে এগলিতে জেঠুমণি আরে টমেটো চারা লাগিয়েছিল, তো ওগুলো কিছু কিছু রয়েছে কটা মতো। আর কিছু অনেকগুলোই বেশ উড়িয়ে লাগিয়ে দিয়েছে, ওইখানেই লাগিয়েছিল প্রথমে। আর সত্যি কথা বলতে গ্রামের মানুষরাই জানে যে এই জিনিসটা কতটা খুশি, কতটা আনন্দ লাগে এই সময়। এই যে ধান ঝেড়ে আনবে, ধান মিলবে, তারপরে ধান ঝাড়বে, এগুলো দেখতে না গ্রামের মানুষরাই এই আনন্দটা উপভোগ করতে পারে। শহরের মানুষরা এই আনন্দটা উপভোগ করতে পারে না। আর ওই যে ওগুলো বেড না মেয়ের কিছু একটা বাঠে, ওগুলো রোদে শুকাতে দিয়েছে, কারণ এই ধানগুলো শুকিয়ে গেলে মড়াই করা হবে। তো মড়াইয়ের ধারে ধারে ওগুলি দেওয়া হবে বেডের মতো, তো সেই কারণে ওগুলো রোদে শুকাতে দিয়েছে। আর ওই যে সোনামার পাপা আর একটি ভাই আছে, ওই দুজনে মিলে এই ধানগুলি মিলছে। বেশ অনেকগুলি ধান, তো এই ধারে কতগুলি মিলেছে, আবার ওই ধারে কতগুলি মিলেছে। তো অনেকগুলি ধান দুজনে মিলে লাড়াচাড়া তো করতেই হবে, একজনা হলে তো ভীষণ হয়রানি হয়ে যাবে। সেই কারণে দুজনে মিলে করছে। আর এই যে লেবু গাছটি দেখছেন, কিছুদিন আগে দেখিয়েছিলাম যে এই লেবু গাছটিতে একটি লেবু ধরেছিল। আর ওই যে কাঁঠাল গাছটি দেখছেন, ওইটিতে না এই বছরে 2টো কাঁঠাল ধরেছিল, তবে জালি সম্মতি পচে গিয়েছিল, বড় হয়নি। আর এই আনারসটা কবে যে আনারস ধরবে জানি না। আমার যখন থেকে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার আগের থেকেই দেখছি যে এই আনারস গাছটা আছে, কারণ আমার তো পাড়াতেই বাপের বাড়ি, জানেন, আগে এইদিকে আসতাম। তো তখনই দেখেছিলাম। আর এই যে এই অসময়ে দেখুন আমের বকুল এসছে, কারণ এই গাছটা ওই কলমে চারা না কি বলে না, তো সেই কারণে। আর ওই যে ছোটো ছোটো দেখুন কি সুন্দর আমের মতন ধরেওছে, কিন্তু ওগুলো ধরবে না, জানেন তো। এই সময় আম খুব একটা চট করে লাগে না, ওগুলো নষ্টই হয়ে যাবে। আর ওই যে বললাম না, এই ধারে কতগুলি ধান মিলেছে আর ওই ধারে কতগুলি মিলেছে। আর দেখবেন কাকিমণির একটি নুকুনো কুমড়ো। তা আমি কাকিমণিকে বলছিলাম, কাকিমণি তোমার নুকুনো কুমড়োটা আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। বলছে দেখা কিছু তো করতে পারবে না আর কেউ।
এই যে এইটি হচ্ছে কিছুদিন আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে, হয়তো লক্ষ্য করবেন অন্য একটি ভিডিওতে। তো এটি বস্তা দিয়ে বেঁধে রেখেছে, মানে যাতে বড় হয় বেশ, যাতে কারোর নজরে না পড়ে। মানুষের নজরটা তো ভীষণ একটা খারাপ জিনিস, তাই না? আর বললাম না আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি বানাবো, তো সেইটার জন্য প্রিপারেশন চলছে। আগে পেঁপের চাটনি করব, মানে যেটাকে প্লাস্টিক চাটনি বলে থাকে সবাই। তো সেই জন্যই যে কুড়ুনি করে কুড়ে নিচ্ছি। আর ঠাকুমা না অনেকটাই কুড়ে রেখেছিল, তো আর কিছুটা পরিমাণে ছিল, তো ভাবলাম যে আমি চানটা করে এসেছি, চানটা করে এসে না হয় কুড়েই ফেলি। মধ্যে থেকে একটা পাকা পেঁপে ছিল, মানে আধ পাকা আধ কাঁচা। তো আমি তো বললামই, মানে পেঁপে খেতে বেশ ভালোই লাগে। তো সেই কারণে মা বললো যে ওইটা দেওয়ার দরকার নেই, কাঁচাগুলো যখন দিচ্ছিস কাঁচাগুলোই দে। সেই জন্য ওইটা একটু খেয়ে দেখলাম, না বেশ মানে মিষ্টি মিষ্টিই লাগছে। তো মনীষা বুনু ছিল, মনীষা বুনুকেও বললাম যে একটু নিবি কি? ও বলছে না না, আমার পেঁপে খেতে ভালো লাগে না, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। তো মনীষা বনু বলছে যে কই পুচুকে একবার মানে ওই কাগজিটা দিয়ে দেখ ধরে নাকি। তো যে কোনো জিনিস দিতে গেলেই না ও কিন্তু ধরতে চেষ্টা করে। এখন মানে এই কদিন দেখছি ওই অভ্যাসটা হয়েছে, বেশ মানে এগুলি দেখতে না বেশ ভালোও লাগে। আর আমার মানে পেঁপে করাটা কমপ্লিট হয়ে গেছে, আরও দুটো তিনটে ছিল কিন্তু হাতটা ধরে আসছিলো, সেখানে আর করলাম না, ওই কটাতেই হয়ে যাবে। আর কাগজিও কেটে নিচ্ছি, কারণ এই চাটনিটাতে তো কাগজিও দেবো শেষকালে, তো সেই কারণে দুটো কাগজি কাটছি। আর এই কাগজিগুলোর না প্রচুর পরিমাণে রস, সেই কারণে অল্প পরিমাণেই কাটছি, বেশি দেওয়ার দরকার নেই, নাহলে খুব বেশি পরিমাণে টক হয়ে গেলে ভালো লাগবে না। আর মা তো ওইদিকে রান্না করছে, তো মা বললো তুই গ্যাসেই চাপিয়ে দে, আমি এইখানে না হয় রান্নাটা করে ফেলি। আর এই যে পেঁপের মধ্যে দেবো কাজু আর কিশমিশ, তো কিশমিশগুলো আলাদা করে ফেললাম, আর কাজুগুলি গুঁড়ো করে নেবো। গুঁড়ো বলতে গেদে গুঁড়ো নয়, মানে থেতো করে দেবো হালকা, যেন অল্প গোটা আর অল্প যেন থেতোর মতো হয়ে যায়। তো আমার প্রথমগুলো একটু বেশি পরিমাণে থেতো হয়ে যাচ্ছিলো, তো দিদিভাই বলছিলো একটু অল্প পরিমাণে কর, যেন সবাইকার পাতে একটু একটু করে বেশ পড়ে। তো আমি সেই কারণে অল্প অল্প করেই করছিলাম। এই ড্রাই ফ্রুটগুলো মানে দিদিভাই দিয়েছে, কারণ আপনারা তো জানেনই দিদিভাই এখন প্রেগনেন্ট, তো ও তো ড্রাই ফ্রুট খেয়ে থাকে, তো ওর কাছ থেকেই নেওয়া হয়েছে। ও বলছে বুনু আমার খেতে ইচ্ছা করছে না, তাহলে তুই নিয়ে নে, তাহলে আমার অনেকটা কমে যাবে জানেন তো। আর চাটনিটা আমার হয়েও গেছে, জানাবেন মানে কালারটা কেমন এসেছে। আর সত্যি কথা বলতে আপনাদেরকে শর্ট ভিডিওতে জানাবো যে কালারটা এরকম কেন হয়ে গেল সাদা না হয়ে। তো শর্ট ভিডিওতে আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। কালকে আশা করি এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করে দেবো, এই মানে চাটনির রেসিপিটি। তো মানে বেশ চিটচিটে ভাবটা হয়েছিল, খেতেও ভালো লাগছিলো, কিন্তু আমার কালারটা না আমার একদমই ভালো লাগেনি। সাদা হলে আমার মনটি তৃপ্তি হতো। তো কিসের জন্য হয়েছে এর পরের ভিডিওতে জানিয়ে দেবো। আর আপনাদেরকে তো বললামই যে মা বাইরেটায় রান্না করছিল, তো মা পোস্তটা করলো, তারপর মাছের ঝোলটা করছিল। তারপরে না আমাদের কে একজন বলে গেল যে গরুটা খুলে গেছে, তো মা ওই গরুটাই বাঁধতে গিয়েছিল। তো মা আমাকে বলে গেলো যে খেপি তাহলে মাছের ঝোলটা একটু নামিয়ে নিবি, নাহলে আমাদের তো জানেন বেড়ালগুলো সবসময় ঘুর 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 করতেই থাকবে। তো যদি এখানে মুখ দিয়ে দেয় তাহলে তো পুরোটাই নষ্ট, আর তো কেউ খেতেই পাবে না। আর আপনারা ভাবলেন তো ওইটাকে মানে বিশেষ করে গ্যাসে করলাম, কারণ আগে সোনামায়ের পাপা তো শনিবার, আর বাবা তো অতটা খেয়াল থাকে না, তো সেই কারণে মাছটি নিয়ে চলে এসেছিলো, সেই কারণে মাছটাও শেষে হলো, আর চাটনিটাও গ্যাসে করে নিলাম, না হলে তো দেরি হয়ে যেত। এরপরে তো সবাই ভাত খেতে চলে আসবে, মিনিমাম মানে 12:30 মতো বেজে গিয়েছিল। আর এই মুহূর্তে আমি অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন বাজে মিনিমাম 2:30 মতো। তো ভাবছেন তো এই রকম করে কেন এত আস্তে আস্তে ধীরে ধীরে আলমারি কপাটগুলি খুলছি, কারণ সোনামা ওইদিকে ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম যে ওই সোনামায়ের পাপার একটি ব্যাগ বেরিয়েছিল, ওইটাও ঠেকিয়ে রাখি। আর আপনাদেরকে কালকে শেয়ার করলাম না আমার শাড়িটি নতুন আর সোনামায়ের জামাটি, ভাবলাম ওগুলোও ঢুকিয়ে দিই। বাইরে থাকলে তো যে কোনো জিনিস ধুলো হবেই, তো সেই কারণে ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তাহলে এই সময় আমি তাহলে ঢুকিয়ে ফেলি এই সবগুলি। এই কারণেই অত আস্তে আস্তে ধীরে ধীরে আমি সব কিছু করছিলাম। আর ওই পলিথিনটা যখন খড়মড় খড়মড় করছিলাম, তো আমার তো মানে ভীষণই ভয় লাগছিলো যে এই উঠে গেল এই উঠে গেল, শুধু ওই রকমই মনে হচ্ছিলো। আর মানে আমার আলমারিটা পুরো প্যাকড আপ হয়ে গেছে, আর এক ফোঁটা জায়গা নেই। মানে এরপরে যদি কেউ কিছু জিনিস দেয় বা আমরাই যদি কোনো নতুন জিনিস কিনি, আমি ভাবছি যে আমি কিভাবে রাখবো, কোথায় রাখবো। তো ওর পাপাকে বলছিলাম, ওর পাপা বলছে এখন তো মানে মোটেও আলমারি কেনাটা সম্ভব নয়। সম্ভব নয় বলতে জানেন তো মধ্যবিত্ত পরিবারে একটা জিনিস কিনতে হলে বারবার ভাবতে হবে, কারণ আমাদের তো সচ্ছলতা নেই যে যখনই ভাববো তখনই কিনে নেবো, ওই রকম তো কোনো একটা ব্যাপার নেই।
তো সেই কারণে বলছিলাম যে ওই মানে যেমন ওই কিছুদিন আগে একটি 100 টাকা দিয়ে পেথে মতন কিনেছিলাম, ওই রকমই আমাকে একটি এনে দেবে। তো ওইটাতেই না হয় নতুন জিনিসগুলো পলিথিনের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখবো, তাহলে ধুলো বসবে না। জিনিসগুলো রাখতে তো হবে যাই হোক করে বলুন। আর আপনারাই দেখতে পাচ্ছেন কিভাবে মানে প্যাকট্যাপটা হয়েছে। এই জিনিসগুলি রেখে দিলে আমার আর একটা মানে ছুঁচও ঢুকবে না, এমন মানে পজিশনটা হয়ে গেছে। শুধুমাত্র ওই সোনামায়ের যেখানে জিনিসগুলি রাখি ওইখানটিতে অল্প পরিমাণে ফাঁকা ছিল, আর ওই যে ওই জামাটি রেখে দিলাম ওইটিও পূর্ণ হয়ে গেল। আর ওই যে দেখলাম উঠে গেছে, মানে অলরেডি উঠে গেছে। ওই যখনই পলিথিন দিয়ে মানে শব্দ পেয়েছে অল্প পরিমাণে তখনই উঠে গেছে। ভাবছিলাম এতক্ষণ মানে কেন উঠেনি, তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে, আরও দুটো জিনিস ছিল তো ভাবলাম যে না ওগুলো না হয় পরে আবার ঢুকিয়ে রাখবো, আপাতত ওকে কলে নিই, না হলে এক্ষুনি ফেপে ফুলে ঢোল হয়ে যাবে। আর এই যে দেখুন উঠে গেছে, উঠে গিয়ে না মানে ওকে যদি একটু আদর করে ফেলি তাহলে ও আর কাঁদবে না। আর যদি চুপচাপ শুয়ে রেখে দিই, আবার যদি দেখে অন্য কাজে চলে যায় তাহলে ও কিন্তু কেঁদে দেবে। সেই কারণে মানে ঘুম থেকে উঠেই আমি যতটা পরিমাণে ওকে আদর করার চেষ্টা করি, মানে বোঝানোর চেষ্টা করি যে আমি তোমার কাছে আছি। ওরা তো মুখে বলতে পারে না, বাচ্চারা এইরকম জিনিসটাই চায় ঘুম থেকে উঠে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।